হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালো নেই, জানোই। তা তোমরা অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করছো যে দিদি ভাই কী হয়েছে, কী হয়েছে, উন্নতি দিদি কী হয়েছে। তা আমার কিছুই হয়নি। যার হয়েছে সেটা হলো আমার স্বামী। 7 মাস আগে কাজ করতে গিয়ে মার্বেলের মেশিন বডি হয়ে গেছিলো। ইলেকট্রিকের শর্ট খেয়ে ছিটকে পড়ে গিয়ে ব্রেনে রক্ত জমাট হয়েছে। শক্তিনগরে, আমাদের কৃষ্ণনগরে ভর্তি করার পরে এনআরএসে রেফার করে দিয়েছিল। দেওয়ার পরে ওখানে রিপোর্টে ধরা পড়ে ব্রেনে রক্ত জমাট। ছুটি দিয়ে নিয়ে এসেছি বাড়িতে। 7 মাস মানে কোনো রকম চলছিল। তারপরে হঠাৎ একদিন পড়ে গিয়ে কিডনিতে ইনজুরি হয়ে ওখান দিয়ে বাথরুম না বেরিয়ে ব্লাড বেরোচ্ছিলো। আমাদের কৃষ্ণনগরে ভর্তি করলাম, তারপরে এনআরএসে রেফার করে দিয়েছে। এনআরএসে মানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওটি অপারেশান হয়ে ডান কিডনিটা কেটে বাদ দিতে হয়েছে। এখনও পুরোপুরি সুস্থ হয়নি। একটা কিডনি কেটে দেওয়া বাদ মানে একটা শরীরের অঙ্গই চলে যাওয়া। এখনও সেলাই কাটেনি, ওরকমই আছে। বাড়িতে ছেড়ে দিয়েছে, বাড়িতে রয়েছে। তো এই সপ্তাহ শুক্রবারে আবার সেলাই কাটতে যাওয়া হবে। তো তোমরা একটু প্লিজ পারলে একটু হেল্প করো, প্লিজ তোমরা একটু সাহায্য করো, যাতে আমি ওকে ঠিক টাইম মতন চেক আপ করাতে পারি, ঠিক টাইম মতন নিয়ে যেতে পারি ডক্টরের কাছে। কারণ ও তো আর কোনো দিন কাজ করতে পারবে না। তো তোমরা একটু ভগবানের কাছে প্রে করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোমরা অনেকে জানতে চেয়েছিলে, বারবার জানতে চাইছো, কমেন্ট করছো, তাই তোমাদেরকে বলেছি। আর এই কথাগুলো বারবার বলাও যায় না। আমি বলছি ঠিক আমার মুখ দিয়ে, তোমার বুক ফেটে যাচ্ছে। তোমরা একটু প্লিজ হেল্প করো।